নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন দেখবেন, পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা বাকারার 34 নম্বর আয়াত নিয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফেরেশতাগণ কর্তৃক হযরত সাইয়্যিদানা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম কে সম্মান জ্ঞাপনের মানুষের সেজদার বিবরণ এবং এতে অস্বীকারী আজাজিলকে শয়তান চির অভিশপ্ত হওয়ার বিবরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চলুন আমরা কোরআনে কারীম থেকে শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করছিল ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অমান্যকারী হলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সাজদা করার নির্দেশ দিয়েছেন, যাতে করে কৃতজ্ঞতা প্রকাশ পায় হযরত আদম আলাইহিস সালামের এবং শ্রেষ্ঠত্বের শিকার হয় এবং ফেরেশতাদের কৃত যে মন্তব্য ছিল এর জন্য ক্ষমা প্রার্থনার বহিঃপ্রকাশ ঘটেন। সাজদা বলতে আমরা যেটা বুঝি, পরিবেশের সাজদা বলা হয় ওয়াদউল জাবাহাতা আলাল আরদ, জমিনে কপাল রাখাকে বলা হয় সাজদা। তো এখানে কোন সাজদা বুঝিয়েছে? আবিধানিক অর্থে সাজদা বলা হয় ওয়াসসুজুদু লুগাতান আত-তাদাল্লুল ওয়াল হুদু মা ইনহিফাদিন বিআনহাইন ওয়া গায়রিহি, যে মাথা ঝুঁকার মাধ্যমে বিনয়ী এবং অক্ষমতা প্রকাশ করা, এটাকে সাজদা বলা হয়। ওয়া খাসসা ফিশ শারঈ বিওয়াদিল জাবাহাত আলাল আরদ বিকাসদিল ইবাদা, জমিনে কপাল রাখা ইবাদতের মানুষের শরীয়ী পরিবেশে এটাকে সাজদা বলা হয়। তো ওয়ালিল উলামা ফি কাইফিয়াতিস সুজুদ আল্লাযী আমারা আল্লাহু বিহিল মালায়েকা লিআদম আকওয়ালুন। উলামায়ে কেরাম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিজদা করার জন্য আদেশ করেছেন, এ ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। তা আরজাহুহা আন্না সুজুদুল মামুর বিহি ফিল আয়া ইয়াহমিলু আলাল মানা আল মারুফ ফিল লুগা, আই আন্না আল্লাহ তাআলা আমারাহুম বিফালিন তিজাহি আদমা ইয়াকুনু مظهرا من مظاهر التواضع والخضوع له تحية وتعظيما وإقرارا له بالفضل دون وضع الجبهة على الأرض الذي هو عبادة، إذ عبادة غير الله شرك يتنزه الملائكة عنه। অনেকগুলো অভিমত রয়েছে, তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম অভিমত যেটা, সেটা হলো এই সাজদা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমারহুম বিফাইলিন তিজাহি আদম আলাইহিস সালামের লক্ষ্যে করার জন্য বলেছিলেন, সেটা হলো মিন মাদাহিরিত তাওয়াজু ওয়াল হুজু লাহু তাহিয়াতান ওয়া তা'যীমা। হযরত আদম আলাইহিস সালামের পক্ষে মাথা ঝুঁকানো, জমিনে কপাল রাখা বা ললাট রাখা না, হযরত আদম আলাইহিস সালামের সম্মানার্থে, বরং ওয়া ইকরারান লাহু বিল ফাদলি, আদম আলাইহিস সালামের ফজিলতের স্বীকৃতি দিয়া, দুনা ওয়াদিল জাবাহাত আলাল আরদিল্লাযী হুয়া ইবাদা, এটা ইবাদতের সাজদা ছিল না, জমিনের উপর যেটা ললাট বা কপাল রেখে যেটা আমরা নামাজের মধ্যে করি সেটা না। ইস ইবাদাতু গায়রিল্লাহি তাআলা শিরকুন, যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা এটা শিরক। আর ইবাদতের জগতের মধ্যে সাজদা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরকানের রুকন, যেমন
হাদিসে পাকের মধ্যে রয়েছে আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন ইয়াতানাজ্জাহুল মালায়েকাতু আনহুম, ফেরেশতাকুল সেখান থেকে বিরত ছিল। সিজদায়ে তাআব্বুদি যেটাকে বলা হয় সেটা একমাত্র আল্লাহর জন্য হাস। ওয়া আলা হাদির রায় সারা উলামা ওয়া আহলে সুন্নাহ, আল্লামা তানতাবী বলেন এই রায়ের উপর সকল উলামায়ে ইকরাম ঐমত ব্যক্ত করেছেন। ওয়াকিলা, আর কেউ কেউ বলেছেন আন্না সুজুদু কানা লিল্লাহি তাআলা, এই সিজদা মূলত আদম আলাইহিস সালামের জন্য ছিল না, বরং এই সিজদা ছিল আল্লাহর জন্য। ওয়া আদম ইন্নামা কানা কাবলাতে ইয়াতাওয়াজ্জাহু ইলাইহি সাজিদুনা তাহিয়াতা আল্লাহ ওয়া ইলা হাদা রায় ইত্তাজাহা উলামাউল মু'তাজিলা ওয়া ক্বাদ ক্বালু যালিকা হারাবান মিন আন তাকুনা আল আয়াতুল কারীমাতু হুজ্জাতান আলাইহিম ফাইন্না আহলাস সুন্নাহ ক্বালু ইবলিসু মিনাল মালায়েকা ওয়া সালিহুনা মিনাল বাশার আফযালু মিনাল মালায়েকা واحتجوا بسجود الملائكة لآدم وخالفت المعتزلة في ذلك وقالت الملائكة أفضل من البشر وسجود الملائكة لآدم كان كالقبلة। অর্থাৎ এই সাজদা যেটা ছিল সেটা হলো সাজদায়ে তাহিয়া। তো উলামায়ে ইকরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, এখানে যে সাজদা হয়তো আদম আলাইহিস সালামকে করেছেন অথবা আদম আলাইহিস সালামকে করেন নাই, বরং আল্লাহকে করেছেন। আর আদম আলাইহিস সালাম ছিল ওই সাজদার ক্ষেত্রে কিবলা মাত্র। সুতরাং আদম আলাইহিস সালাম ছিলেন মসজুদ ইলাইহি, যার দিকে সাজদা করা হয়। আর মসজুদ লাহু, যার জন্য সাজদা, তিনি নন, বরং তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। মসজুদ ইলাই, সাজদাকারী অপেক্ষা শ্রেষ্ঠতর হওয়া বাঞ্ছনীয় নয়। যাই হোক, তো এখানে মকসদ হলো সাজদায়ে তাহিয়া। আর এটা আমাদের পূর্ববর্তী ধর্মের জন্য এটা জায়েজ ছিল। খাজাইনুল ইরফানের মধ্যে বিষয়টা সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। এটা আমাদের শরীয়তের মধ্যে এটা রহিত করা হয়েছে। যেহেতু যখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার ওই ব্যক্তি পোষণ করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সিজদা কারোর জন্য জায়েজ হতো তাহলে আমি বিবিদেরকে বলতাম যারা তাদের স্বামীদেরকে সিজদা করেন। তাফসীরে মাদারিকের মধ্যে কথাখানা কোট করা হয়েছে। তো ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম সিজদাকারী হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, এরপর হযরত সাইয়েদনা মিকাঈল আলাইহিস সালাম, এরপরে হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম, এরপর হযরত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম, অতঃপর আল্লাহর মালায়েকাতুল মুকাররাবিন যারা নৈকট্যধন্য ফেরেশতাগণ আলাইহিমুস সালাম। এবং মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন এই সিজদা ছিল মূলত জুমার দিন সূর্য পশ্চিম আকাশে হেলার সময় থেকে আসর পর্যন্ত ছিল। এক বর্ণনা এটাও রয়েছে আল্লাহর নৈকট্যধন্য ফেরেশতারা 1 বছর, অন্য বর্ণনায় রয়েছে 500 বছর তারা আদম আলাইহিস সালামের সম্মানার্থে সিজদারত ছিল, কিন্তু শয়তান সিজদা করেনি। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারের কারণে। এই বিশ্বাসের পোষণ করতে থাকে যে সে আদম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, তাকে সিজদার নির্দেশ দেয়া হিকমতের পরিপন্থী মাআদাল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ভ্রান্ত বিশ্বাসের কারণে সে কাফির হয়ে গিয়েছে। এতে এখান থেকে যে মাসালাটা বের হয় সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাকুল অপেক্ষা শ্রেষ্ঠ। যেহেতু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানব দানব ফেরেশতার মধ্যে ফেরেশতার অপেক্ষা যেহেতু শ্রেষ্ঠ, তো এই কারণে তাকে কদর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার মাধ্যমে সম্মানিত করেছেন, বনি আদমকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সিজদা তাআব্বুদি সিজদা যেটা সেটা আল্লাহর জন্য, আর সিজদাতুত তাহিয়া যেটা সেটা উলামায়ে আহলে সুন্নাহ একথা একমত। আমাদের শরীয়তের মধ্যে সেটা সম্পূর্ণ রহিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের কাবায়ের এবং সগায়ের সহ শিরক গুনাহ থেকে বিরত থাকবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন ও সুন্নাহর এই অমীয় বাণীগুলো শুনে আমরা আমাদের হৃদয়কে কোরআনের আলোকিত করব, দুনিয়া আখিরাতের অপরিসীম কল্যাণ অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে এবং অন্যদেরকে শুনবার সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।